সাহাবায়ে কেরাম দেশে দৃঢ় ঈমানের কথা বলতে গেলে আমার সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মনে পড়ে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, তার মা ছিল একজন কট্টর কাফের, আমার নবী মুহাম্মদকে মোটেও পছন্দ করতেন না। যখন তার মা শুনলেন যে তার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম কবুল করেছে, তার মা সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, তুমি হয় মুহাম্মদের ধর্ম ছাড়বা, আর না হয় আমি আজকে থেকে অনশন ধর্মঘটের ডাক দিলাম। আপনারা বুঝেন অনশন ধর্মঘট মানে কি বলতে পারবেন? মানে খাদ্য পানাহার সব কিছুকে ছেড়ে দেওয়া। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললেন যে সাদ, তুমি হয় মুহাম্মদের থেকে ঈমানকে ছাড়বা, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করবা, আর না হয় আমি খাদ্য পানাহার সব কিছুকে পরিত্যাগ করলাম, আমি না খেয়ে মরে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস কি ঈমানকে ছেড়ে দিয়েছিলেন? আপনাদের বিবেক কি বলে, ছেড়ে দিয়েছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস তার মাকে বলেছেন যে মা, আপনার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূহ দিয়েছেন, আপনার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 100টা রূহ দেন, আর আপনার প্রত্যেকটা রূহ যদি আমার চোখের সামনে দিয়ে একটা একটা করে বের হয়ে যায়, তারপর আমি আমার নবী মুহাম্মদের ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ পাঠ করেন। সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, সারা পৃথিবী একদিকে, আল্লাহ এবং তার রসুল ছিল আরেক দিকে, ঠিক কিনা বলেন? এজন্য বাবা মায়ের কথার অনুসরণ করতে গিয়ে কোনো গুনাহের কাজ করা যাবে? বলেন, গুনাহের কাজ করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাবা এবং মায়ের সঙ্গে ভালো আচরণ করো। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তবে তোমার বাবা এবং মা তোমাকে যদি কোনো শিরিকের কাজ করতে বলে, কুফুরের কাজ করতে বলে, গুনাহের কাজ করতে বলে, আল্লাহ বলেন ফালা তুতিহুমা, সেক্ষেত্রে বাবা এবং মায়ের অনুসরণ করা যাবে না। নবীজি বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের নাফরমানি করে দুনিয়ার কোনো মাখলুকের অনুসরণ করা কি নাই, জায়েজ নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি, যাদের প্রসঙ্গে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন আস-সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্র এবং তারার মতো, যারা কিনা সেই সাহাবাদের অনুসরণ করবে তারা কাল কিয়ামতের দিন না, তারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তো নবীজি বলেছেন সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র এবং যে তারা দেখে আগেকার মানুষ রাস্তা নির্ণয় করত, এখন তো উন্নত প্রযুক্তি, রাডার আছে না জাহাজের মধ্যে, রাডার দেখে দেখে কম্পাস দেখে পথ নির্ণয় করে কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম। কিন্তু এখনও আপনি দেখবেন যে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে গিয়ে অনেক জেলে এমন আছে যারা কিনা মাছ ধরে নৌকাতে করে, ট্রলারে করে, নিজের জীবনকে বাজি রেখে। তো সেই জেলে ভাইদেরকে বললাম যে জেলে ভাই, আপনারা যে এত সাগরে গভীরে চলে যান ট্রলার নিয়ে, আপনাদের কাছে কোনো উন্নত মোবাইল নাই, আপনাদের কাছে কোনো রাডার নাই, কিচ্ছু নাই, আপনারা আবার নিজেদের ঘরে এবং সমুদ্রের তীরে আপনারা কেমন করে ফিরে আসেন? সে জেলেরা বলল যে আকাশের ওই নক্ষত্র এবং তারা আমাদেরকে পথ দেখায়, আমরা আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা আবার সমুদ্রের তীরে ফিরে আসি। যেরকম আকাশের নক্ষত্র আমাদেরকে দিক নির্ণয় করে এবং পথ দেখায়, নবীজি বলতেছেন আমার সাহাবায়ে কেরাম হচ্ছে সেরকম আকাশের নক্ষত্রের মতো, যারা সাহাবীদের অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন।